এবার ২.৫ লাখ কোটি টাকার লেনদেনের হিসাব মিলল এস আলমের ব্যাংকে। এমনকি উঠেছে ব্যাংকের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মানি লন্ডারিং ও কর ফাঁকি দেওয়ার অভিযোগও। এমন তথ্য নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। গেল বুধবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে মানি লন্ডারিং ও কর ফাঁকি রোধে পারস্পরিক সহযোগিতার শীর্ষ কর্মশালার আয়োজন করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এই প্রসঙ্গে সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বলেন, আমাদের কাছে একটি শিল্প গোষ্ঠীর ব্যাংক হিসেবে 2,42,000 কোটি টাকার লেনদেনের তথ্য আছে। 7 জন কর কর্মকর্তা এক মাসেও 10টি কম্পিউটারে ওই লেনদেনের তথ্য এন্ট্রির কাজ শেষ করতে পারেনি। এদিকে গেল বছরের 30 জুন ওই শিল্প গোষ্ঠীর ব্যাংক হিসাবে স্থিতি ছিল 36,000 কোটি টাকা, যার বিপরীতে সুদ পেয়েছেন 6,781 কোটি টাকা। অথচ এসব অর্থের বড় অংশ এই শিল্প গোষ্ঠীর আয়কর নথিতে দেখানো হয়নি। এখন আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। কর্মশালার শেষে এই বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব নিশ্চিত করেন, কর্মশালায় তিনি একটি শিল্পগোষ্ঠীর ব্যাংক লেনদেনের যে তথ্যের কথা বলেছেন সেটি এস আলমের লেনদেনের তথ্য। অন্যদিকে অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, এনবিআর এর চাহিদা অনুসারে তথ্য দেওয়া ব্যাংকের আইনি দায়িত্ব। তথ্য না দিলে আইনে কঠোর হওয়ার কথা বলা আছে। সেটি হলে ব্যাংকগুলো প্রতিষ্ঠান হিসেবে খেলাপি হয়ে যাবে। তখন ওই সব ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগও রয়েছে। গেল বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে তদন্তে নেমেছে এনবিআর এর কেন্দ্রীয় কর গোয়েন্দা সেল। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী ও ব্যবসায়ীদের কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছেন কর গোয়েন্দারা। ওই ব্যবসায়ী গোষ্ঠীগুলোর মধ্যে আছে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ এবং নাসা গ্রুপ। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।